সবাই যখন মন্দের ভালো তখন আপনি কার বিচার করবেন? কাকে দেখে কার বিরুদ্ধে আপনি আঙ্গুল তুলবেন যে তুমি বেশি খারাপ খেলছো, তুমি তার জন্য আমরা ম্যাচ হারছি? দেখেন আকাশ চোপড়া কিন্তু একটা কথা বলেছিলেন, এই ভদ্রলোকের কথা কিন্তু এখন মানতেই হচ্ছে যে উনি সঠিক কথাই বলেছিলেন। উনি হয়তোবা বলেছিলেন যে আমরা গ্রুপ স্টেজে বিদায় পড়ে যাব। যদি আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে ওই ম্যাচটা না হারতো তখন কিন্তু আমরা গ্রুপ স্টেজে বাদ পড়ে যাই। এটাই কিন্তু ভালো ছিল। দেখেন আমাদের যে আশা ছিল এই আশাতে কিন্তু সম্পূর্ণ গরুবালি করে দিয়েছে বাংলাদেশি প্লেয়াররা, বিশেষ করে বাংলাদেশি ব্যাটসম্যানরা। আপনি দেখেন আমাদের বোলিং কিন্তু যথেষ্ট ভালো। যে পাকিস্তানকে আমরা 135 রানে অল আউট করে দিয়েছিলাম, এক পর্যায়ে মনে হচ্ছিল 70 থেকে 80 রান করে তাদের জন্য কঠিন হয়ে যাবে। এমনকি এটাই বাস্তব ছিল। আপনারা খেয়াল করে দেখেন পাওয়ার প্লেতে আমরা তাদেরকে 6 ওভারে 27 রানে 3 উইকেট ফেলে দিই। এমনকি 10 ওভারে তারা 49 রানে 5 উইকেট হারাই ফেলে। বুঝতে পারতেছেন? পরের 10 ওভারে তারা 89 রান নিয়ে ফেলে। বাদ দেন এই কথা ভাই। টার্গেট কত? 135 136। এই ধরনের ম্যাচে আপনাকে কোন ধরনের খেলা খেলতে হবে আপনি তো সেটাই বুঝতে পারলেন না। আমরা কি করেছিলাম? এশিয়া কাপে যাওয়ার আগে আমাদের দেশে পাওয়ার হিটিং কোচকে এনেছিলাম। পাওয়ার হিটিং কোচ আমাদেরকে কিছু তালিম দিয়েছিলেন যে কিভাবে 4 ছক্কা মারতে হয়। আমরা কি শুধুমাত্র ওইটাই মনে রেখেছি কিনা এটা কিন্তু এখন প্রশ্ন উৎপন্ন করতেছে। দেখেন গতকালের খেলা যদি খেয়াল করেন, 135 রানের খেলায় আপনাকে কোন ধরনের খেলা খেলতে হবে আপনার মাথায় তো সেটাই নাই ভাই। দেখেন পারভেজ জীবন, আপনি দলে আছেন, দলে নাই, কারণ কি আপনি কোনো ধরনের পারফরমেন্স দিতে পারতেছেন না। এমনকি তানজিদ, যে কিনা দলের একজন অনিবার্জিত মেম্বার ছিলেন, তিনি দল থেকে ছিটকে পড়ে গেছেন তার পারফরমেন্সের কারণে। তার জায়গায় আপনি আসলেন। আপনি জানেন শাহিন শাহ আফ্রিদি প্রথম ওভারে উইকেট ফেলতে পারে। তিনি তার ক্যারিয়ারে 21 বার প্রথম ওভারে উইকেট নিয়েছে, 22 বার, সম্ভবত গতকালকে নিয়ে 23 বার হয়ে গেছে। প্রথম ওভারটা তাকে সমীহ করেন ভাই, বিশ্বের অন্যতম নামি দামি বলার। রেপুটেশন তো আর এমনিতেই হয় নাই, কারণ কি তিনি এই ধরনের কর্মকাণ্ড করছে দেখেই তো তার রেপুটেশনটা এই ধরনের হাই হয়েছে। আপনি প্রথম ওভারে পুল শট মারতে গিয়ে আপনি আউট হয়ে গেলেন। ধরে নিলাম ওপেনারদের কাজই হচ্ছে রিস্ক নিয়ে 4 ছক্কা মারা, আপনি আউট হয়ে গেলেন। কিন্তু যখন গতকালকে লিটন কুমার দাস ছিলেন না, তহিদ হৃদয় ওয়ান ডাউনে আসলেন। ওয়ান ডাউনের ব্যাটসম্যানের কাজ কি? সলিডিটি প্রদান করা, এমনকি ধরে সয়ে খেলা। দেখেন তহিদ হৃদয় কি করছেন? এমন একটা বাজে শট খেলে আউট হয়েছেন, আমার মেজাজ গরম হয়ে গেছে ভাই। এটা কোনো শট হইল? আপনি জানতেছেন আর একটু পরেই স্পিন বল আসবে। স্পিন হচ্ছে আপনার জন্য পজিটিভ দিক, আপনি 4 ছক্কা মারতে পারবেন, আপনি সিঙ্গেল বের করতে পারবেন। কিন্তু না, আপনি শাহিন শাহ আফ্রিদিকে 4 ছক্কা মারতে গেলেন। লেগ সাইডে আপনার পাওয়ার জোন, আপনি লেগ সাইডে মারতে গেলেন, বল টপ এজ দিকে উপরে উঠে গেল, ইজি একটা ক্যাচ হয়ে গেল। ঠিক এর আগের বলটাতে কি হয়েছে দেখেন, আপনি সাইফকে আউট করে দিতে নিয়েছিলেন, সাইফ অল্পের জন্য রক্ষা পেল। ওই ধরনের রক্ষা কিন্তু 100 ম্যাচের মাঝখানে 1 ম্যাচে হয়। কপাল ভালো ছিল সাইফের। আপনি দেখতে পারতেছেন সাইফ কিন্তু অন্য প্রান্ত থেকে রান পাচ্ছে, কিন্তু ওইটাও কিন্তু আমি যথেষ্ট বলবো না। কেন বলবো না? আপনি দেখেন সাইফের সম্ভবত কালকে 18 রান ছিল, 2টা 6 একটা 4, 12 আর 4 16 যদি হয় 3 বলে 15 বলে 18 রান, গ্রহণযোগ্য না। আপনাকে সিঙ্গেল বের করতে হবে ভাই। সোহান, আপনারা সবাই বলতেছিলেন সোহানকে জাতীয় দলে আনো, সোহানকে জাতীয় দলে আনো। এটাও কি তার নমুনা ভাই? প্রথম বলে তিনি ছক্কা মারছেন। কেন মারছেন? ইনসাইড এজ লেগে, একদম টপ এজ লেগে কিপারের মাথার উপর দিয়ে থার্ড ম্যান দিয়ে ছক্কা। এটা কিন্তু তিনি ইন্টেনশনালি ওইদিকে মারেন নাই, হয়ে গেছে কাকতালীয় ভাবে। কিন্তু 130 রানের খেলায় যে একটা পার্টনারশিপ প্রয়োজন, এটাকে আমরা বুঝি না, নাকি আমরা বুঝেও বুঝতে চাই না? আমরা কেন গ্লোরি শট খেলতে চাই? আমাদের ক্যাপ্টেন, তিনি কি নিজেকে ভিভ রিচার্ডস মনে করেন যে চুইংগাম চাপাবে আর মাঠের সিচুয়েশনকে তিনি কন্ট্রোল করতে চাইবেন অন্য পদ্ধতিতে? সেটা কিন্তু বুঝতে পারতেছে না। জাকের আলী যে একটা শর্ট খেলে আউট হয়েছেন, স্ট্যাম্প এখানে, তার ব্যাট এখানে, বল এখানে, তিনি ছক্কা মারতে চাইতেছেন ভাই। কিভাবে সম্ভব ভাই? কিভাবে সম্ভব? আপনি দলের ক্যাপ্টেন, যেখানে ক্যাপ্টেন তো ক্যাপ্টেনই ভাই। যখন আপনি ক্যাপ্টেন হয়েছেন কিংবা আপনি যখন একটা দল নিয়ে নামছেন, এটাই আমাদের দল, এখানে আপনি এ নাই সে নাই সেটা যদি বিচার করেন তখন আপনি কোনোভাবে ভালো খেলতে পারবেন না। তো এই সকল ক্ষেত্রে যখন আপনি ছক্কা মারতে গেলেন, ওই সময় কি ছক্কা মারার দরকার ছিল আমাদের? আপনি যদি আরো 3 থেকে 4 ওভার যদি শামীমের সাথে ব্যাটিং করতে পারতেন তখন কিন্তু আমরা ভালো একটা পজিশনে যাইতে পারতাম। 135 রানের খেলা শুধুমাত্র 2 থেকে 3 ওভার পিটালেই খেলা শেষ ভাই। কিন্তু সিঙ্গেল দরকার ছিল আমাদের। প্রত্যেকটা ব্যাটসম্যানের ইন্টেন্ট দেখেন, সবাই 4-6 মারতে প্রস্তুত। এমনকি দেখেন আমাদের দলে আমি যে প্রথমেই বলেছিলাম আমাদের টিম সিলেকশনে ভুল আছে। আমাদের কোনো টপ অর্ডার ব্যাটসম্যান নাই, কারণ কি ব্যাকআপ ওপেনার আমরা নিয়ে জানি। এ তো আমাদের কপাল ভালো যে সাইফ হাসান আউট অফ দ্য বক্স তিনি নিজেকে প্রস্ফুটিত করে ফেলেছেন, নিজেকে দেখিয়ে দিয়েছেন যে আমি ওপেনিংয়ে দক্ষ বা আমি ওপেনিংয়ে খেলতে পারি। এটা তো কপালের ভালো, আমরা কেউই কিন্তু জানতাম না, এমনকি সিলেক্টরও জানতেন না। তো এরকম একটা অবস্থায় একটা স্লটে আপনি একটা প্লেয়ারকে খুঁজে পাইছেন, এটা কাকতালীয় ব্যাপার। তানজিদ, ইমন, লিটন কুমার দাস, 1 2 3
তাদের কোনো বিকল্প আপনি নিয়ে যান নাই। দেখেন গতকালের গুরুত্বপূর্ণ ম্যাচে যখন লিটন এমনকি তানজিদের অফ ফর্ম, লিটনের ইনজুরি, তানজিদের অফ ফর্ম, আমাদের কাছে কোনো ব্যাকআপ প্লেয়ার নেই, আমরা কি করলাম তহিদ হৃদয়কে 4 নম্বরের ব্যাটসম্যান 3 নম্বরে প্রমোট করলাম, এমনকি 4 নম্বরের স্লট খালি কি করলাম শেখ মেহেদী যে কিনা বলার হিসেবে তার জুড়ি পাওয়া ভার, বুঝতে পারতেছেন, উনি ভালো বল করতে পারে, নো ডাউট এট অল, কিন্তু 4 নম্বরের ব্যাটসম্যান কি উনি? আপনি অন্যান্য দল দেখেন, আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দেখেন, পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা দেখেন, এমনকি পাকিস্তান দেখেন, তাদের 4 নম্বর ব্যাটসম্যানগুলো কারা? আমাদের বিপদে পড়লে আমরা কাকে নামাই? হ্যাঁ, 2টা উইকেট পড়ে গেলে যদি আমরা শেকি হয়ে যাই এবং শেকি হয়ে যদি আমরা তাকে নামাই, তখন কিন্তু খেলার মানদণ্ডটা নষ্ট হয়ে যায়। তিনি কিন্তু কখনোই ব্লক করে কিংবা সিঙ্গেল বের করে আপনাকে ম্যাচ বের করে দিতে পারতেছে না। এটা যদি আমরা না বুঝি আর আমরা যদি তাকে ওইভাবে গড়ে না তুলে তাকে 4 নম্বরে নামাই দিই, যে 4 নম্বর একজন নামাইলেই হলো, তাইলে তো ভাই খেলা হয়েছি। এই ধরনের জিনিসগুলো যদি আমরা ভুল থেকে শিক্ষা না নিই, তাহলে আকাশ চোপড়ার মতো ব্যক্তি তো এই কথা বলতেই পারেন যে তোমরা বাংলাদেশ প্রথম স্টেজ থেকে বিদায় নিয়ে নেবে, মানে গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়ে দেবে। ওনার কথা তো ফলস রে ভাই। আমরা যদি আফগানিস্তানের সাথে, আমরা না ঠিক মানে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে না হারাতো, তাহলে আমরা তো গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে যেতাম। এটা আমাদের জন্য ভালো ছিল, আমাদেরকে আর 2-3টা ম্যাচ নিয়ে এত ধরনের প্রেসারে থাকতে হইতো না। দেখেন যে তহিদ হৃদয় একটা ম্যাচে শ্রীলঙ্কার সাথে দুর্দান্ত খেলছে, আমরা তাকে একদম মাথায় তুলে রাখছি, কিন্তু এখন দেখেন বাকি 2টা ম্যাচ তিনি ফ্লপ। মনে আছে কি তহিদ হৃদয়ের ওই কাণ্ডের কথা, যে ম্যাচে তিনি রান আউট হয়েছিলেন? ওই ম্যাচে রান আউট হওয়ার ঠিক আগের বলটিতে তিনি কি করেছিলেন? একটা লাইভ পেয়েছিলেন, একটা ইজি ক্যাচ হাত থেকে পড়ে যায়, সম্ভবত আর্সেনালের হাত থেকে, নামটা ভুলে গেছি সরি। তো তিনি কি করলেন, এর পরের বলটাতে একটা দুর্দান্ত পুল শট খেলছেন, দুর্দান্ত মানে দুর্দান্ত, কিন্তু পুল শট খেলার পরে একে তো পুল শট খেলতে গেলে ব্যাকফুট আপনাকে থাকতে হচ্ছে, তারপরে টি20 ম্যাচে আপনি 3টা রান নেবেন, বাউন্ডারি কিন্তু 60 মিটার 65 মিটার থাকে, ফিল্ডার কিন্তু দৌড়ে কিন্তু বলটা ধরে ফেলে, এরকম একটা অবস্থায় 3 রান নিতে যে আপনি আউট হয়ে গেলেন, গেম সেন্সই নাই। গতকাল দেখেন আপনি শাহিন শাহ আফ্রিদির ওই বলে আপনি ছক্কা মারতে গেলেন, আপনি জানেন এটা শাহিন শাহ আফ্রিদির লাস্ট ওভার, 3 নম্বর ওভার চলতেছে, আপনি তাকে উইকেট দিয়ে দিলেন ভাই। এইভাবে যদি প্রত্যেকজন ব্যাটসম্যান খেলতে থাকে, তাহলে কিভাবে বাংলাদেশ দল ভালো করতে থাকবে? আপনি একবার চিন্তা করেন, বাংলাদেশ দলে কোনো মিডল অর্ডার নাই, বাংলাদেশ দলে কোনো টপ অর্ডারের বিকল্প নাই, বাংলাদেশ দলে কোনো ফিনিশার নাই। জাকির আলীকে আমরা বলতেছি ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার, চুইংগাম চাবালি হয় না ভাই। চুইংগাম চাবালি যদি ভিভ রিচার্জ করা যেত, তাহলে ভিভ রিচার্জ এমনি হয় নাই ভাই, উনি তার খেলা দিয়ে হয়েছে। এখন বাংলাদেশের বোলিং কিন্তু দুর্দান্ত ছিল, আমরা কিন্তু তাদেরকে ডাউন করে দিয়েছি। আপনি দেখেন শেখ মেহেদী বলেন, মোস্তাফিজুর রহমান বলেন, তাসকিন বলেন, সবাই কিন্তু ভালো বোলিং করেছে, এমনকি তানজিদ সাকিব বলেন। তাদের বোলিংয়ের প্রতিদান যদি আমরা দিতে পারতাম, আমাদের ব্যাটসম্যানরা শুধুমাত্র একটু শুধু যদি ধরে সয়ে খেলতো না, তাহলেই কিন্তু আমরা ফাইনাল খেলতে পারতাম। শুধু ফাইনাল খেলাটাই কি আমাদের মূল লক্ষ্য? মোটেই না। দেখেন ফাইনালে হয়তো বা যে কোনোভাবে আমরা যাইতে পারতাম, কিন্তু এই ধরনের এই ব্র্যান্ডের ক্রিকেট খেলে আমরা যদি বলি যে না আমরা বিশ্ব আসরে বড় ধরনের কিছু করতে চাই, আমাদেরকে সবাই চিনুক, বাংলাদেশকে বলুক ইউ আর দ্য বেস্ট টিম, এটা কখনোই সম্ভব না। এ টু জেড সব জায়গায় আপনাদের ভালো খেলতে হবে। দেখেন যখন 50 রানের কোঠায় শাহিন শাহ আফ্রিদির 2টা ক্যাচ আমরা মিস করলাম, তখনই কিন্তু আমার মনে একটা শঙ্কা জাগছিল যে তিনি একটা ঝড় ইনিংস খেলতে পারেন। যদিও তিনি অল্পের মাঝখানে তিনি আউট হয়ে গেছেন, কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে ওই ধরনের ভাবে তাদেরকে আটকাইতে পারিনি। এই জায়গায় কিন্তু আমরা ব্যর্থ ছিলাম। আমাদের বলাররা যেখানে প্রথম 10 ওভারে দিয়েছিলেন প্রায় 49 রান বা 50 রান, পরবর্তীতে 10 ওভারে দিয়েছেন 90 রানের কাছাকাছি, এই একটা জায়গায় কিন্তু আমরা পিছনে পড়ে গেছি। তারপরে কিন্তু সর্বসাকুল্যে টোটাল 160 রান ছিল, 135 রান, এটা কিন্তু বাই টি20 ম্যাচে চোখ বন্ধ করে নেওয়ার মতো। তো এই ধরনের ম্যাচে কেন আমরা এত বিলাসবহুল ক্রিকেট শট খেলতে যাব, সেটার উত্তর কে কাকে দিবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কার কাছ থেকে উত্তর নিবে, সেটা হচ্ছে আমার কাছে একটা প্রশ্নের দাবিদার, যে বাংলাদেশ ক্রিকেট এখন কোন পর্যায়ে আছে, এখন তাদের থেকে আমরা কি আশা করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা নতুন কোনো গল্পে খুব শীঘ্রই আসবো আপনাদের সাথে।